দুই নম্বর মুসলমান দাবিদার, এদের অগ্রযাত্রা বন্ধ করুন, এদের মিশনকে সিলগালা করুন, এদের কেন্দ্রগুলোকে সিলগালা করুন। কোম্পানি যদি প্রশাসন বন্ধ না করে দুই নম্বর কোম্পানি মানুষ যেরকমভাবে আইন হাতে তুলে নিতে বাধ্য হয়, যদি আপনারা সংসদে ওই দুই নম্বর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করেন, বানিয়াচঙ্গের মুসলমান জাগ্রত হবে, কাদিয়ানের বীজও বাংলাদেশে থাকবে না। বানিয়াচঙ্গের প্রত্যন্ত অঞ্চলের দিনদরদি মানুষের কলিজার টুকরা হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহু মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বাংলাদেশের জাতীয় নেতৃত্বের একজন, তিনি আপনাদের বানিয়াচঙ্গের কৃতি সন্তান শেখুল হাদিস হযরতুল আল্লাহ আব্দুর রবি ইউসুফী। মঞ্চে উপবিষ্ট আছেন সারা বাংলাদেশের নবী প্রেমিক মুসলমানদের অত্যন্ত আস্থার এবং প্রিয় ভাজন হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব দামাত বারাকাতুহু সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং আমার সামনে নবী প্রেমিক আশিক রাসূল ভাইদের জনসমুদ্র। আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। আপনারা এখানে একটা আবেগ নিয়ে এসেছেন, জবাব দেবেন। আবেগের ক্ষেত্রে মূল নীতির অনুসরণ করতে হয়। আবেগ যদি নিয়ন্ত্রণ থাকে, সেই আবেগ মানুষকে চূড়ান্ত সফলতার লক্ষ্যে পৌঁছায়। কিন্তু আবেগে যদি নিয়ন্ত্রণ না থাকে, সেই আবেগ সমস্ত আন্দোলন সংগ্রামকে একেবারে মাটিতে মিশিয়ে দেয়। আমি কিন্তু আজকে গাড়িতে করে লাঠি নিয়ে এসেছি, কারণ আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার মহাসম্মেলন সিরাতুন নবী। মানুষের এত বাদ ভাঙ্গা আবেগ, কোনো নিয়ন্ত্রণ নাই। বাবনগরী দামাত বারাকাতুহুমের গাড়িও ভাঙছে, আইয়ুবী সাহেবের গাড়িও ভাঙছে, আমার গাড়িরও বাম্পার ভাঙছে। এরপরে আবার খোঁজ নিয়ে দেখা যায় অনেক ভাইয়ের পকেটের মোবাইল নাই, কারো টাকা নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, ময়মনসিংহে আরেকটা স্টেজের বাম পাশে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু চিৎকার আর চিৎকার, এরা কোনো বয়ান শোনে না। এই জন্য আমার অভিজ্ঞতা হয়েছে, নবী প্রেমিকদের কোন প্রোগ্রামকে বানচাল করার জন্য কিছু মুনাফিক প্রবেশ করে। এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শুরুতে নিশ্চিত হতে চাই, আমি আঙ্গুল দিয়ে ইশারা করলে জবাব দেবেন। বাম পাশে যারা আছেন, আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন? হাত দেখান, বলেন আলহামদুলিল্লাহ। হাত নামাবেন না, ওয়াদা করেন কোনো আওয়াজ করবেন না। আপনারা বলেন ইনশাআল্লাহ। আমি ডান পাশে জিজ্ঞেস করি, আপনারা কি আওয়াজ বুঝেন? বুঝতেছেন? বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও কোনো আওয়াজ করে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না, বলেন ইনশাআল্লাহ। সামনে যারা আছেন, বাইরে দাঁড়ানো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি আওয়াজ বুঝেন? ওয়াদা করেন আপনারা মাঝখানে কোনো কথা বলবেন না। রাজি আছেন সবাই? বলেন ইনশাআল্লাহ। এরপরেও যদি প্যান্ডেলে মাঝখান দিয়ে কেউ হই হুল্লোড় করে, আমরা বুঝবো সে এই মাহফিল সফলের জন্য আসে নাই, সে বানচাল করার জন্য এসেছে। আমাদের বানিয়াচঙ্গের আন্দোলন সংগ্রামের নেতা আব্দুল বাসিত আজাদ সাহেবের হুকুমে তাকে ঘাট ধাক্কা দিয়ে প্যান্ডেল থেকে বের করে দেওয়া হবে। আপনারা একমত আছেন আমার সাথে? বড় আফসোস লাগলো গতকালকে এমন নিয়ন্ত্রণহীন আবেগ দিরাইতে আমাদের মেহমান মামুনুল হক সাহেবকে লাঠি হাতে নিতে হলো। হেলিকপ্টারটা বামনগরী সাহেবকে নিতেও পারলো না। কিন্তু আমার সন্দেহ হয় সবাই এশকের জন্য আসে না, ডিস্টার্ব করার জন্য আসে।
আপনাদের মেহমানরা সময় মতো উপস্থিত হবেন। আপনারা এসেছেন কথা শুনবেন, ঈমানকে তাজা করবেন। আমাদের ঈমান যদি তাজা হয়ে যায় তাহলে কাদিয়ানীরা এই দেশে টিকতে পারবে। কারণ এখানে যে পরিমাণ আশিক রাসূলের সমাবেশ, শুধু বানিয়াচঙ্গের একটা অংশ, সারা বিশ্বে এই পরিমাণ কাদিয়ানী নাই। কাজে মুহতারাম হাজরিন, শৃঙ্খলার সাথে আপনারা বসুন। দেখুন, আমি খুবই অসুস্থ, আপনারা অনেকে জানেন, কিন্তু নবী প্রেমের বাদ ভাঙ্গা জোয়ার আপনাদের দেখে আমি থাকতে পারিনি, উপস্থিত হয়েছি। আর কালকের দিনের এই দৃশ্য দেখে আর ময়মনসিংহের অভিজ্ঞতা থেকে সাথে একটা লাঠিও আছে, কিন্তু এখানে এসে বিশ্বাস হলো না বানিয়াচঙ্গে এমন হবে না, ইনশাআল্লাহ কয় না। মুহতারাম হাজরিন, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, তার আলোচনা করেছেন। পবিত্র কোরআনে 3টা অঙ্গীকারের কথা পাওয়া যায়। একটা অঙ্গীকার নিয়েছেন সমস্ত মানুষ থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আদমের পৃষ্ঠদেশ থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষকে বের করার পরে আল্লাহ তখন অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সারা দুনিয়ার মানুষ জবাব দিয়ে বলছিল, হ্যাঁ বালা, আপনি আমাদের রব। সেখানে আমরা যেরকম উপস্থিত ছিলাম, মুদিও উপস্থিত ছিল। আমরা যেরকম উপস্থিত ছিলাম, বুশও উপস্থিত ছিল। আমরা যেমন বালা বলেছিলাম, ট্রাম্পও বালা বলেছিল। 2 নাম্বার, আরেকটা অঙ্গীকার নিয়েছেন আহলে কিতাবদের থেকে। হ্যাঁ আহলে কিতাবরা, তোমাদের কাছে যখন নবীরা আসবেন, তোমরা হক কথাকে মানুষদের থেকে গোপন করবে না। আসমানি কিতাবে আমি যা কিছু বলেছি এগুলো গোপন করবে না, মানুষ থেকে আড়াল করবে না। 3 নম্বর আরেকটা অঙ্গীকার নিয়েছেন সমস্ত নবীদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন, হে নবীরা, যখন কোন নবী পরবর্তীতে আসবেন, আমি আপনাদের থেকে অঙ্গীকার নিচ্ছি, পরবর্তী নবীকে আপনারা নবী বলে স্বীকৃতি দিবেন। তাদেরকে যদি পান আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের জীবদ্দশায় যদি না পান তাহলে আপনাদের উম্মতদেরকে নসিহত করে যাবেন। সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তারা ব্যাখ্যা করেছেন কোন নবীর ব্যাপারে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। এই 2 জন সাহাবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে আমাদের নবীর প্রতি ঈমান আনার অঙ্গীকার দিয়েছেন। সেখান থেকেও প্রমাণ হয় আমাদের নবী শেষ নবী, কোনো সন্দেহ নাই। আমাদের নবী সকল নবীর নবী, আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। কাজে আমাদের নবীকে কেউ যদি শেষ নবী মানে না, নিঃসন্দেহে কাফের। আসতে বললে চলবে না। আমাদের নবীকে আখিরি নবী স্বীকার না করলে আরো জোরে কোন। আরেকটি প্রসিদ্ধ আয়াত সূরা আহজাবে, রাসূলের পালক ছেলে হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে লালন পালন করেছেন, কিন্তু মক্কার মুশরিকরা, মক্কার মানুষেরা হযরত যায়েদকে নবীর থেকে সম্বোধন করে বলে, ইয়া যায়েদ ইবনে মুহাম্মদ, হে মুহাম্মদের ছেলে যায়েদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। যে লোকটা নবীর ঔরসজাত সন্তান না, তাকে নবীর সন্তান কেন বলা হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তোমাদের কারো বাবা না, বরং নবী হলেন আল্লাহর রাসূল, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কথা কয় না আমাদের নবী? কথা কয় না কেন? আরে জোরে কর, আরে জোরে কর, আরে জোরে কর। প্রসিদ্ধ হাদিস আমাদের নবী বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনকাতার রাসূল ওয়ান নবুওয়া বাদি, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল বলেন আমার পরে নবুয়তের এবং রিসালাতের দরওয়াজা বন্ধ। আরেকটি প্রসিদ্ধ হাদিস সবার মুখস্থ, আমার পরে আর কোন নবী আসবে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা। মুখস্থ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা। আরে মুখস্থ করেন না, আনা খাতামুন নাবিয়্যিন বলেন, লা নাবিয়্যা বাদি। আর জোরে বলেন। কাজে মুহতারাম হাজিরিন, আলোচনা করবেন বড় বড় উলামায়ে কেরাম। আমি অসুস্থ শরীর নিয়ে এসেছি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ বলছেন আমাদের নবী সর্বশেষ নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন আমাদের নবী শেষ নবী। কাজে এরপরে যদি কেউ নবুয়তি দাবি করে, নিঃসন্দেহে সে ভণ্ড নবী। আর জোরে কোন সে কি নবী? আর জোরে বলেন কি নবী? সেই নবী ভণ্ড। সেই নবীর যারা বিশ্বাস করে তারাও ভণ্ড উম্মত, ওই ভণ্ড উম্মতকে যারা সাহায্য করবে তারাও ভণ্ড উম্মত, এদেরকে যারা সাহায্য করবে সহযোগিতা করবে তারাও ভণ্ড। মুহতারাম হাজিরিন, কোন জিনিস যদি কেউ নকল করে সেটাকে কি বলা হয়? কথা কয়। 2 নম্বর নকল, 2 নম্বর সাবান আছে, 2 নম্বর তেল আছে, 2 নম্বর গাড়ি আছে, 2 নম্বর ধান আছে, 2 নম্বর চিনি আছে, 2 নম্বর ডিম আছে, রাবারের ডিম, 2 নম্বর চাউল, প্লাস্টিকের চাউল আছে না নাই? কোন রাষ্ট্রে যদি 2 নাম্বার জিনিস বাজারে আসে, কোন কোম্পানিকে নকল করে, সরকারের দায়িত্ব কি? কথা কয় না, বন্ধ করা। বলেন না কেন? আমরা যদি মাননীয় আমাদের প্রশাসনকে বলি বসে থাকবে, কথা বলেন না কেন? আমরা যদি কোনো ম্যাজিস্ট্রেটকে বলি এখানে 2 নাম্বার চাল বিক্রি হয়, বলেন প্রশাসন পদক্ষেপ নেবে কিনা? কোন কোম্পানি যদি আরেকটা কোম্পানিকে নকল করে, সেই কোম্পানিকে সরকার সিলগালা করবে কিনা? কথা বলেন না কেন আপনারা? বিচার দেওয়ার পরেও যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তখন সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যায়। কথা বলেন। আমার বক্তব্য হলো সুস্পষ্ট, 2 নম্বর তেল বের করলে কোম্পানি বন্ধ হয়, 2 নম্বর কাপড় বিক্রি করলে কোম্পানি বন্ধ হয়, 2 নম্বর চাউল উৎপাদন করলে দোকান সিলগালা হয়, 2 নম্বর জিনিস বিক্রি করলে হোটেল বন্ধ হয়ে যায়, 2 নম্বর সার্টিফিকেট দিয়ে চাকরি করলে চাকরি আউট হয়ে যায়। কিন্তু যেই বদমাশ কুলাঙ্গাররা 2 নম্বর নবীর অনুসরণ করে আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত সংসদে তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই। কোন চাবির কাঠিতে? আপনারা একটু আগে বলেছেন, আমরা মাননীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই 2 নম্বর অনুসারীদেরকে বন্ধ করুন। এই 2 নম্বর মুসলমান দাবিদার, এদের অগ্রযাত্রা বন্ধ করুন, এদের মিশনকে সিলগালা করুন, এদের কেন্দ্রগুলোকে সিলগালা করুন। কোম্পানি যদি প্রশাসন বন্ধ না করে 2 নম্বর কোম্পানি মানুষ যেরকম ভাবে আইন হাতে তুলে নিতে বাধ্য হয়, যদি আপনারা সংসদে ওই 2 নম্বর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করেন, বানিয়া জঙ্গলে মুসলমান জাগ্রত হবে, কাদিয়ানের বীজও বাংলাদেশে থাকবে না। মুহতারাম হাজিরিন,
চমৎকার একটা ঘটনা আমার জানা আছে, আমি প্রায় জায়গায় বলি। কাদিয়ানি কাফের, এটা আমাদের দেশের মুসলমানদেরকে এমন ভাবে শিক্ষা দিতে হবে, সে দলিল বুঝুক আর না বুঝুক। হযরত ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একবার জজ রাস্তায় প্রশ্ন করলো, হুজুর কাদিয়ানি কি? ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাফের, দলিল পেশ করেন। ইদ্রিস কান্দালাবী বলেন দলিল এত সস্তা, আপনি রাস্তায় জিজ্ঞেস করবেন, আমি রাস্তায় দলিল দিব, এত সহজ আমাদেরকে মনে করছে। দলিলের আলোকে যদি কাদিয়ানি কাফের জানতে হয়, আপনি আদালতে এজলাস বসান, আদালতে প্রমাণ করব। জজ সাহেব বলে ঠিক আছে, আমি রাজি। আদালতে এজলাস বসালো। ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি দলিল প্রমাণ দিয়ে উনি সাবিত করলেন, প্রমাণ করলেন কাদিয়ানি কাফের। জজ সাহেব তখন বলে, হুজুর কত মানুষকে আমি জিজ্ঞেস করলাম, কত আলেমকেও জিজ্ঞেস করলাম, কাদিয়ানি কাফের কাফের আপনারা বলেন, দলিল দেন। তারা দলিল দিয়ে আমাকে বোঝাতে পারেনি, কিন্তু আপনি তো অত্যন্ত চমৎকার দলিল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমার ইতমিনান হয়েছে। কিন্তু তারা কেন দলিল দিয়ে বোঝাতে পারল না? ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি আলেম, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, যারা হাদিসের খেদমত করে, কোরআনের খেদমত করে, আল্লাহ তাদের মেধা খুলে দেন। ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাদিয়ানি কাফের, এটার দলিল সবার দেওয়া জরুরি না। কেন? সেই জজ সাহেবের সামনে একটা পানির গ্লাস। ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি জজ সাহেবকে বললেন, আপনার সামনে এটা কি? গ্লাস। আপনি বলুন তো গ্লাসের পরিচয়, গ্লাস কাকে বলে? জজ সাহেব বলে, গ্লাস বলা হয় যা দিয়ে পানি পান করে। ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি হাস্যকর কথা বলে, মানুষ কি পানি শুধুমাত্র গ্লাস দিয়ে পান করে? এটা কি গ্লাস? কই, এই পানি কি দেখার জন্য দেওয়া হয়েছে না পান করার জন্য? কথা বলেন না। কিভাবে পান করবে? মুখ খুলে এটা পান করবে। ইদ্রিস কান্দালাবী বলেন, আপনি বলেন যা দিয়ে পানি পান করে এটাই গ্লাস। আপনি একেবারে একজন শিক্ষিত, অথচ গ্লাসের পরিচয় আপনি বলতে পারেন নাই। আরে জজ সাহেব, মানুষ তো গ্লাস দিয়ে যেমন পানি পান করে, বোতল দিয়েও পানি পান করে, ঠেকায় পড়লে বদনা দিয়েও পান করে। তাই বলে বদনা কি গ্লাস? জগ কি গ্লাস? বোতল কি গ্লাস? ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি বলতে পারেননি গ্লাসের পরিচয়, তাই বলে কি গ্লাসের কোনো পরিচয় নাই? কথা বলেন না। জজ সাহেব বলে, অবশ্যই আছে। কান্দালাবী সাহেব বলে, আপনি বলতে পারলেন না কেন? এটা ব্যবহার হতে হতে এত প্রসিদ্ধ হয়ে গেছে, এটার পরিচয় মানুষ ভুলে গেছে, এটা সংজ্ঞা মানুষ জানে না। তখন ইদ্রিস কান্দালাবী বললেন, শোনেন, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে কাদিয়ানি কাফের এটা এত প্রসিদ্ধ হয়ে গেছে, এর জন্য দলিলের দরকার নাই। এই দেশের একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে যেমন চিনে গ্লাস, একটা কিশোরকে জিজ্ঞেস করলে যেমন বলে গ্লাস, একটা নারীকে জিজ্ঞেস করলে যেরকম বলে গ্লাস, একটা হিন্দুকে জিজ্ঞেস করলে যেরকম বলে গ্লাস, একটা খ্রিস্টানকে জিজ্ঞেস করলে যেরকম বলে গ্লাস, গ্রামের একটা মানুষকে জিজ্ঞেস করলে সেও বলে গ্লাস, একটা বৃদ্ধকে জিজ্ঞেস করলে সেও বলে গ্লাস। ঠিক তেমনি ভাবে এই দেশের বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কাদিয়ানি কি, সেও বলবে কাদিয়ানি কাফের। এই দেশের কিশোররাও বলবে কাদিয়ানি কাফের। এই দেশের মহিলারাও জানবে কাদিয়ানি কাফের। এই দেশের হিন্দুরাও জানবে কাদিয়ানি মুসলমান না। এই দেশের খ্রিস্টানরাও জানবে কাদিয়ানি মুসলমান না। এই দেশের বৃদ্ধরাও বলবে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। দলিলের প্রয়োজন নাই। আপনারা কি আমার সাথে একমত? আরো জোরে বলেন, কাদিয়ানি কাফের এটা বলার জন্য দলিলের দরকার আছে। আরো জোরে বলেন, দলিলের দরকার আছে। আমরা আমাদের সন্তানকে সুগর মুখস্থ করাবো কাদিয়ানি কাফের, আমি আমার বাচ্চাকে মুখস্থ করাবো কাদিয়ানি কাফের, আমি আমার স্ত্রীকে মুখস্থ করাবো কাদিয়ানি কাফের, আমি আমার আত্মীয় স্বজনকে মুখস্থ করাবো কাদিয়ানি কাফের। আরো জোরে বলেন, কাদিয়ানি কে? আরো জোরে কোন? আরে বলেন না, কাফের কাফের। আরে স্লোগান দেন সব হবে।
আরে থামেন কেন? কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাদিয়ানি কি? আর জোরে বলেন কাদিয়ানি কি? 2 নম্বর কথা, সরকারে যারা আছেন অনেকে আমাদেরকে বলে কাদিয়ানি আমরা কেমনে কাফের ঘোষণা করবো, এটা আন্তর্জাতিক বিষয়। যদি সংসদে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয় তাহলে সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে খেলে যাবে। তাদের জন্য অত্যন্ত চমৎকার উত্তর এখন আমাদের কাছে আছে। পদ্মা সেতুর কাহিনী কি? পদ্মা সেতুর কাহিনী কি? আরে কল্যাণ, বিশ্ব ব্যাংক যখন বলল আমরা টাকা দেব না, তখন কি পদ্মা সেতু বন্ধ হয়ে গেছে? কথা বলেন না কেন? আন্তর্জাতিক ব্যাংকগুলোকে উপেক্ষা করে বাংলাদেশ দেখাইছে তোমাদের টাকারও দরকার নাই, তোমাদের সমর্থন দরকার নাই, আমরা এই পদ্মা সেতু বানাইতে পারি। আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, পদ্মা সেতুর বেলায় যদি পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী কাদিয়ানি কাফের ঘোষণার বেলায় আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করেন, আল্লাহ আপনার সাথে থাকবে, 17 কোটি মুসলমান আপনার সাথে থাকবে। আরে জোরে আওয়াজ করে বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে ও বিশ্ব মুরারা তোমাদেরকে ছাড়াও আমরা পদক্ষেপ নিতে পারি। পদ্মা সেতুর বেলায় বিশ্বকে তোয়াক্কা করি না, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার বেলায় বিশ্বকে তোয়াক্কা করবো কেন? বিশ্ব বাঁচাতে পারবে না আল্লাহ না বাঁচাই। যে বিশ্ব মুরাল্লা এত ক্ষুদ্র একটা করোনা ভাইরাস চোখে দেখা যায় না, এটার মোকাবেলাই পারে না। কথা বলেন না কেন? যারা করোনা ভাইরাস ক্ষুদ্র একটা ভাইরাসের মোকাবেলা করতে পারে না, এরা আমাদেরকে কিভাবে রক্ষা করবে? রক্ষার মালিককে। আর জোরে বলেন রক্ষার মালিককে। কাজে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এই জন্য যদি আপনাদেরকে জিহাদের জন্য আহ্বান করা হয়, আপনারা আছেন? আপনারা আছেন? মুহতারাম হাজিরিন, কিন্তু শুধুমাত্র এখানে স্লোগান দিয়ে হাত উঠালে চলবে না, এর জন্য নজরানা পেশ করতে হবে। বলেন কি পেশ করতে হবে? রক্ত স্রোত বসাতে হবে, রক্তের সাগর বসাতে হবে, হযরত খুবাইবের মতো রক্ত দিতে হবে, হযরত খাব্বাবের মতো নবীর ভালোবাসা দেখাতে হবে। ও আমার মুসলমান ভাইরা, হযরত উবাইদ ইবনে হারিসের মতো নবীর ভালোবাসা দেখাতে হবে। আর জোরে বলেন ঠিক না বেশি? আর জোরে বলেন ঠিক না বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকের মতো নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে। বদরের যুদ্ধে যখন শত্রু বাহিনী মুখোমুখি সাহাবায়ে কেরামের, তখন উতবা দাঁড়ায় চ্যালেঞ্জ করলো, আমাদের বংশের কারা আসো, তোমরা আসো মোকাবেলার জন্য। নবীর বড় দুশমন উতবা, তার সাথে সাইবা, তার সাথে ওয়ালিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরাম তিনজনকে উদ্দেশ্য করে বললেন, যাও, কোমো বিহাক্কিকুমুল্লাযী বাআসাল্লাহু বিহি রাসূলাকুম নাবিয়্যাকুম ইরজাউ বিবাতিলিহিম লিইউতফিউ নূরাল্লাহ। ও আমার সাহাবীরা, উঠো, এই ইসলামের দুশমনরা বাতিল নিয়ে এসেছে, তাদের মোকাবেলার জন্য তোমরা উঠে দাঁড়াও। তোমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সত্য রিসালাত দিয়ে প্রেরণ করেছেন, সেই হককে প্রতিষ্ঠা করার জন্য, তোমাদের হককে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের মোকাবেলার জন্য দাঁড়াও। সে আল্লাহর নবীর বড় দুশমন উতবার মোকাবেলায় দাঁড়াইলেন হযরত উবাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উপরে আক্রমণ করেছে উতবা, তিনিও পাল্টা আক্রমণ করেছেন উতবার উপরে। উতবা এত জোরে আঘাত করেছে এই সাহাবীর উপরে, সাহাবীর পাটা কেটে টুকরা হয়ে গেছে। এই যেটা ভাবছিলাম এটাই শুরু হয়েছে। ভাই কথা না বলে, পিছন দিকে কথা না বলে, হযরত আপনাদের কাছে ওয়াদা নিছেন, কথা না বলে।
বসে যান, সবাই বসে পড়ো, রোদ কমে গেছে, বসে পড়ো। ভাই আমরা এখানে যারা স্বেচ্ছাসেবক আছি প্যান্ডেলের স্টেজে বসে যাই, আপনারা বসে যান, স্বেচ্ছাসেবক বসে যান, এখানে সবাই বসে যান, বসেন, আমরা আগে কথা করছি, বসেন, সবাই বসেন, আপনাদের সাইড আছেন আপনারাও বসেন, বসেন, এবে আপনি বসেন না ভাই। শোনেন মোহতারাম হাজির, ওই সাহাবীর পাটা কেটে গেল, শোনেন, আরে এদিকে তাকান কেন, বক্তাকে এদিকে নাকি আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করেন। এই আবেগ নিয়ে তো আপনাদের কি আন্দোলন সাকসেসফুল করা যাবে? আন্দোলন যদি সাকসেসফুল করতে হয় শৃঙ্খলা আগে করতে হবে। একটা রসুম হয়ে গেছে এখন চিৎকার চিল্লা বলে, জায়গা মিলে বসেন, নাহলে কান খোলা আছে শুনতে থাকেন, আল্লাহ নিয়ামত কান আল্লাহ দিয়েছে। যারা বসতে পারেন আপনাদের এগুলো আসছেন কেন? বলে গুরু আইসা বসছেন, বসেন। আমার সর্বশেষ কথা, একটা অঙ্গীকার নিব আপনাদের কাছ থেকে। এই সাহাবী পা থেকে ঝরঝর করে রক্ত ঝরতেছে, শোনেন ভালো করে, পা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আল্লাহ রাসূলকে এই সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ? রাসূল বলেন হ্যাঁ শহীদ। তখন এই সাহাবী বলেন, আজকে আমি আবু তালিবের সেই কবিতার উপযুক্ত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আবু তালিবের কাফেররা অবরোধ করে রেখেছিল, আবু তালিব বলেছিল আমাদের জীবন যাবে, আমাদের সন্তানরা এতিম হবে, আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, অথবা সবাই মারা যাব। যতক্ষণ পর্যন্ত সবাই মারা না যাব ততক্ষণ পর্যন্ত মুহাম্মদকে এদের হাতে তুলে দেওয়া হবে না। আমি জিজ্ঞেস করি, কাদিয়ানি কাফের আমরা স্লোগান দেই, এভাবে শুধুমাত্র স্লোগান দিয়া বাংলাদেশের সংসদে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত খুবাইবের মতো, খাব্বাবের মতো, উবাইদ ইবনে হারিসের মতো জীবন দেওয়ার মতো, টুকরা টুকরা হওয়ার মতো, হযরত হামজার মতো শহীদটাকে টুকরা টুকরা করার মতো লক্ষ মুসলমানের রক্ত প্রবাহিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জুনায়েদ বামনগরে যদি আপনাদেরকে ময়দানে ডাকেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য ঢাকার রাজপথে শাপলা চত্বরে আবার একত্রিত হয়ে রক্ত দিতে হবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা প্রস্তুত আছেন কিনা? আপনারা বলেন প্রস্তুত আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝান এবং আমাদের সবার এই ঈমানি জজবাকে কবুল আর মঞ্জুর করুন। একটা দাওয়াত দিতেছি আপনাদেরকে, যেহেতু আপনাদের সবাইকে পেয়ে গেছি। আগামী 22 তারিখ বাদ আসর উমেদনগর মাদ্রাসায় আওলাদে রাসূল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম তিনি আসবেন ইসলামী মাহফিল আসরের পরে উমেদনগর মাদ্রাসা। অনেক আপনারা আছেন মাদানী ফ্যামিলির সাথে বায়াতের সম্পর্ক আছে, যাদের সুযোগ হয় আপনারা যাবেন। সব বুজুর্গেরা দিন চলে যাচ্ছেন, আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম যে দুর্বল হয়েছেন দেখে চোখের পানি রাখতে পারিনি, আজকে তারা একে একে সব চলে যাচ্ছেন। আওলাদে রাসূলের নিয়ামত চেহারা দেখলেও সওয়াব আছে। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যারা সম্ভব হয় আপনারা উপস্থিত হবেন। আল্লাহ আমাদের আজকের এই আশাকে, আমাদের এই আবেগকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।